আজকের দিনটা মুহররমের 10 তারিখ। আজকের এই দিনটাকেই আশুরা বলা হয়। আশার অর্থ 10, যেটা আমরা বাংলা, অঙ্ক, ইংরেজি, ফার্সি যেই কোনো ভাষা আমরা গণনা করি 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এভাবে আরবিতেও আউয়াল, সানি, সালেস এভাবে গণনা আছে না? ওয়াহিদ, ইসনানে, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, সামানিয়া, তিসা, আশার। আমরা কাল রাতও বলেছিলাম এভাবে আশার অর্থ 10। আশারা থেকে আশারাতুন অর্থ 10। এখন প্রত্যেক মাসেই তো আশারাতুন হয়, মাসের 10 তারিখ হয়। শুধুমাত্র মুহররম চাঁদের এই আশারা 10কেই কেন আশুরা বলা হবে, আশারা বলা হবে, এটারে কেন বাড়তি তাৎপর্য হয়েছে, এত গুরুত্ব কেন ইসলামিক সমাজে, আমরা আজকে সেটা নিয়ে কথা বলবো। প্রিয় হাজরিন, 61 হিজরি সনে নবী পরিবারকে নিষ্ঠুর ইয়াজিদ বাহিনী কারবালা প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করিয়েছে। শুধুমাত্র সেই কারণেই আশুরা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, বরং আল্লাহর দুনিয়া সৃজন হয়েছে যেই দিন থেকে, সেই দিন থেকেই মুহররমের 10 তারিখ আমাদের কাছে অত্যন্ত গুরুত্ববহ। কারণ আল্লাহ তাআলা যেই দুনিয়া আমরা বসবাস করছি, আল্লাহ তাআলা এই দুনিয়াকে বানাইলেন আশুরার দিন মুহররমের 10 তারিখ। বলুন সুবহানাল্লাহ। আসমান থেকে যে বৃষ্টি আজকে আমরা পাচ্ছি, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু করলেন সর্বপ্রথম আশুরার দিন মুহররমের 10 তারিখ। আমরা যার সন্তান, আমাদের আদি পিতা যিনি আদম ও সফিউল্লাহ, আল্লাহ আমাদের সে আদি পিতা আদম নবীকে আশুরার দিন মুহররমের 10 তারিখ বানিয়েছেন। আল্লাহ আদম নবীর মাঝে রূহ ফুঁকে দিয়েছেন এই আশুরার দিন মুহররমের 10 তারিখ। আল্লাহ আবার আমাদের সেই আদম নবীকে জান্নাতে থাকতে দিয়েছেন এই আশুরার 10 তারিখ। আল্লাহ তাআলা আদম নবীকে যখন জান্নাতে থাকতে দিয়েছেন, অতঃপর অনেক লম্বা কাহিনী, জান্নাতে শয়তান প্রবেশ করলো, শয়তান আদম নবীকে ধোঁকা দিল, অথচ আল্লাহ নবীকে বারংবার সতর্ক করেছেন। আল্লাহ নবীকে বারংবার বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ নিষেধাজ্ঞা দিলেন, আল্লাহ নিষেধ করলেন, নিষেধাজ্ঞা দিলেন নবীকে, ও নবী ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, আপনি যা মন চাই জান্নাত আপনি তাই করেন, যা খেতে মন চাই তাই ভক্ষণ করেন, কিন্তু একটা নিষেধাজ্ঞা, সেটা কি? আল্লাহ জানাচ্ছেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, আপনি ওই গাছটার নিচে যাবেন না, আপনি ওই গাছটার নিকটে যাবেন না। যদি যান, আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিলেন ফাতাকুনা মিনাজ জালিমিন, নবী আমার, যদি আপনি সেই গাছের নিচে যান আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে। শেষ পর্যন্ত আদম নবী, তার স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালামের প্ররোচনায় পড়ে, কিংবা তিনারকেই শয়তান সহজে ধোঁকা দিতে পেরেছিল। পরে নবী তার স্ত্রী কথায় সেই গাছের নিকটে গেলেন, তার ফল খাইলেন, যেইটা আল্লাহ পাকের নিষেধাজ্ঞা ছিল। ফল খাওয়ার কারণে যেহেতু আল্লাহ পাকের আদেশ অমান্য হয়েছে, আল্লাহ আদেশ নবী মানেন নাই, আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। এটা লম্বা কাহিনী, কোরআনে পাকে আমরা পড়েছি। যখন আদম নবী সেই গন্ধম ফল খাচ্ছেন, তার শরীর থেকে একটা একটা করে পুরো পোশাক খুলে গিয়েছে। নবী গন্ধম ফল খাচ্ছেন, তাদের দুজনের শরীর থেকে তাদের পোশাকগুলো খুলে পড়ে গিয়েছে। কোরআন সাক্ষ্য দিচ্ছে তখন নবী এবং মা হাওয়া গাছের পাতা ছিঁড়ে, গাছের বাকল ছিঁড়ে লজ্জাস্থান ঢাকছেন, কিন্তু নিবারণ হওয়ার মতো, কারণ আদেশ লঙ্ঘন হয়েছে কার? আদেশ লঙ্ঘন হয়েছে কার? যখন আল্লাহ আদেশ লঙ্ঘন করলেন, আল্লাহ আদেশের লঙ্ঘন হয়ে গেল, এবারে শাস্তির আওতায় চলে আসলেন। আল্লাহ বললেন জান্নাত থেকে বের হয়ে যাও, জান্নাত থেকে চলে যাও। আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। আদম নবীকে আল্লাহ পৃথিবীর এক প্রান্তে প্রেরণ করলেন, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীর আরেক প্রান্তে প্রেরণ করলেন। অতঃপর 350 বছর কান্নাকাটির পরে আল্লাহর দরবারে তওবা করছেন, ক্ষমা চাচ্ছেন, মাফ চাচ্ছেন। আল্লাহ কোনো ক্রমেই তওবা কবুল করছেন না। আল্লাহ কোনো ক্রমেই নবী হওয়ার পরেও তওবা কবুল করছেন না। অতঃপর এই আশুরার দিন মুহররমের 10 তারিখ 350 বছর কান্না করার পরে, আল্লাহর দরবারে ফরিয়াদ করার পরে, আল্লাহর দরবারে তওবা করার পরে, আল্লাহ 350 বছর পর এই আশুরার দিন আদম নবীকে তার স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে আরাফাতের মাঠে মিলন করিয়ে দিলেন।
এবং দুজনে আরাফার মাঠে একত্রিত হয়ে আল্লাহ নবীর ওসিলা দিয়ে আল্লাহর দরবারে তওবা করলেন, ক্ষমা চাইলেন। আল্লাহ এই আশুরার দিনে আদম নবী তওবা কবুল করেছেন। আল্লাহ ঈসা নবীকে যখন তার উম্মতগুলো তার ঘরে চারদিক বেষ্টন করে ফেলেছিল, ঈসা নবী আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছে। ঈসা নবীর উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে, যে কিতাবটা সুরিয়ানি ভাষায় নাজিল হয়েছে। নবী ঈসা দাওয়াত দিচ্ছে, আল্লাহর দিকে আসো, নামাজ কায়েম করো, আল্লাহর দিকে আসো, ওহদানিয়তে সাক্ষ্য দাও, মূর্তি পূজা ছেড়ে দাও। কিন্তু নবীর উম্মতগুলো এত জাহেল ছিল, এত মূর্খ ছিল, জাহেলিয়াতের ঘোর তাদেরকে এমন ভাবে পাকড়াও করেছে, তারা নবীর ডাকে সাড়া দেয়। একদিন তারা প্ল্যান করেছে, পরিকল্পনা করেছে, যার অত্যাচারে থাকতে পারছি না তাকে দুনিয়া থেকে বিদায় করে। আমাদের এমনটা হয় না? আমি যদি এই বিষয়ে কথা বলার ইচ্ছে রাখি না, আমরা বিভিন্ন পেপার পত্রিকায় দেখি, ইলেকট্রিক মিডিয়ায় দেখি, ফেসবুকে দেখি, অনেকে যখন অনেকে পথের কাটা হয়ে যায় এবার তাকে দুনিয়া থেকে চিরবিদায় করে। শত্রু নির্মূল হয়ে গেলে আর কোনো সমস্যা, যদি শত্রু বেঁচে থাকে তাহলে প্রত্যেক দিনে কোনো না কোনো চিন্তা তাকে নিয়ে তার করতে। নাউজুবিল্লাহ। তো আল্লাহর নবী ঈসাকে নিয়ে যখন তারা প্ল্যান করলো, নবী প্রত্যেক দিন দিনে দাওয়াত দিচ্ছে। আরো কি, আমরা যে মূর্তিগুলোর পূজা করছি সম্মান করে, তাজিম করে, সে এগুলার বিরুদ্ধে বলছে। সে বলছে এগুলা খোদা না, এগুলা কিছু দিতে পারে না, এগুলোর কাছে চাইও না। কিন্তু আমরা তো তাদের কাছেই চেয়ে আসছি, আমরা তো তাদের ইবাদত করে আসছি। তখন ঈসা নবীর উম্মতগুলো যখন তার ঘরের চারদিক থেকে তাদের পরিকল্পনা অনুযায়ী নবীকে হত্যা করবে, সে প্ল্যান করে চতুর্দিকে ঘেরাও করে বেষ্টন করে একজনকে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো, করাইয়ে দিল, যাও তুমি ঈসাকে হত্যা করে আসো। আল্লাহ তাআলা এবারে আল্লাহ কুদ্দুত দেখালেন, জালালিয়ত দেখালেন। ওই ভিতরের মধ্যে যে জাহেল প্রবেশ করেছে, যে মুনাফিক কাফের প্রবেশ করেছে, নবীকে হত্যা করবে তলোয়ার দিয়ে, আল্লাহর কুদরত, আল্লাহ ওই ব্যক্তির চেহারা ঈসা নবীর চেহারা মতো বানিয়ে দিলেন। এবং আল্লাহ পাক তার কুদরত দিয়ে ঈসা নবীকে সেই ঘর থেকে চতুর্থ আসমানে তুলে নিয়ে গিয়েছেন। এখন আল্লাহ যখন ঈসা নবীকে নিয়ে গেলেন, আবার যাকে ভিতরে প্রবেশ করাইলো নবীকে হত্যা করার জন্য, যখন আল্লাহ তার চেহারা নবীর চেহারা মতো বানাই দিল, তারা এবার ঘরের দরজা খুলে যখন দেখতে পাইলো এই তো মানুষ যাকে আমরা খুঁজছি, এবার সকলে মিলে তাকে হত্যা করে ফেললো। ইতিহাস সাক্ষ্য দেয় তারা শুলে চড়িয়েছে, এত ক্ষোভ ছিল, শুলে চড়িয়েছে ঈসা নবীকে, নাউজুবিল্লাহ। কিন্তু ঈসা নবীর রূহ বডি কোনোটাই তো দুনিয়াতে অবশিষ্ট নাই। ওই যে আল্লাহ যে ব্যক্তির চেহারা বানাই দিল ঈসা নবীর চেহারা অবয়ব দিয়ে, তাকেই তারা শুলে চড়িয়েছে, তাকে তারা হত্যা করিয়েছে। তো এই মুহররমের দিন আশুরার 10 তারিখ আল্লাহ ঈসা নবীকে তার উম্মতের এই ফিতনা থেকে, উম্মতের এই ষড়যন্ত্র থেকে আল্লাহ ঈসা নবীকে নাজাত দান করেছেন। আল্লাহ মূসা নবীকে তার দলবল সহকারে ফেরাউনের কবল থেকে এই আশুরার দিনে মুক্তি দিয়েছেন। আবার সে ফেরাউনকে তার বিশাল সৈন্য নিয়ে নীল নদের মধ্যে ডুবিয়ে মেরেছেন, তাও এই আশুরার দিন মুহররমের 10 তারিখ। আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ আগুনে কুণ্ডুলির মধ্যে ফেললো, যখন তাকে ফেলে দিল যে তুই আমাকে অনেক জ্বালা যন্ত্রণা দিচ্ছস, আল্লাহর দাওয়াত দিচ্ছস, অথচ আমি আরেকটার পূজা করি, আমার খোদা আরেকটা, বারংবার নিষেধাজ্ঞা দেওয়ার পরেও আল্লাহ নবী ইব্রাহিম তাকে দাওয়াত দেওয়া ক্ষান্ত করছেন না। তখন নমরুদ বাধ্য হয়ে আল্লাহ নবী ইব্রাহিমকে আগুনে কুণ্ডুলির মধ্যে ফেলে দিল। কুণ্ডুলি বলা হয় অনেক বিশাল করে গর্ত করা হইল, ওই গর্তের নিচে ভালোভাবে আগুন জ্বালানো হইল, যে আগুনে ফালাইলে কেউ আর বাঁচার কোনো কাইফিয়ত নাই। তো নমরুদ আল্লাহ নবী ইব্রাহিমকে সেই আগুনের কুণ্ডলির মধ্যে ফেলে দিল। আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে, আল্লাহর কোরআন বলেছে না, ও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল বাতাস হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। ওয়াকুনি বারদাও ওয়া সালামা। আল্লাহর কোরআন বলছে, ও আগুন আমার নবীর জন্য তুমি শীতল বাতাস হয়ে যাও। তো নমরুদ যদিও ফেলেছিল, কিন্তু ইব্রাহিম নবীর একটা ফসম সেই আগুন জ্বালাইতে পারে। কারণ আগুন যদিও দিয়েছে মানুষ, আগুনের খোদাকে, আগুন বানিয়েছেন কে? স্রষ্টা যখন সৃষ্টিকে আদেশ করলেন অবশ্যই শুনতে হবে, না শোনার কোনো অবস্থা নেই। তো আগুন আল্লাহর কথা শুনলো, আল্লাহ ইব্রাহিম নবীর জন্য শীতল হয়ে গেল, বিছানা ফরশ বিছানা হয়ে গেল, এবং ইব্রাহিম নবীকে আল্লাহ সেই কুণ্ডলী থেকে আশুরার দিন এই মুহররমের 10 তারিখ নাজাত দান করেছেন।
আল্লাহ আইয়ুব নবীকে এমন রোগ দিয়েছেন, আইয়ুব নবীর পুরো শরীর মধ্যে পৌঁছে পোকামাকড় জমে গিয়েছে। পোকা আইয়ুব নবীর শরীর খাওয়া শুরু করলো, শরীরে পচন ধরে। আমরা অনেক দেখি এমন রোগী, কিন্তু সাধারণত পোকামাকড় ধরে 2-3 জায়গায়, কয়েক জায়গায়, কিন্তু পুরো শরীর ধরে পোকামাকড় ভক্ষণ করে। কোরআনে পাক সাক্ষ্য দিচ্ছে, যখন আইয়ুব নবীর পুরো শরীরের মধ্যে পচন ধরে, আইয়ুব নবীর জিহ্বার মধ্যে পচন লেগেছে, জিহ্বার মধ্যে পোকা খাইতে গিয়েছে, তখন আইয়ুব নবী আল্লাহকে ডাকলেন। এর আগ পর্যন্ত আইয়ুব নবী আল্লাহকে ডাক দেন নাই। কি বলেছেন জানেন? আইয়ুব নবী বলছেন, আল্লাহ আপনি আমার পুরো শরীরের মধ্যে রোগ দিয়েছেন, পুরো শরীরটাকে আপনি রোগ দিয়ে পচিয়ে দিয়েছেন, পোকাকে আপনি আমার শরীরের জন্য তাদের খাদ্য বানিয়ে দিয়েছেন, খাবার বানিয়ে দিয়েছেন। আল্লাহ তারপর একটা ফরিয়াদ, জিহ্বাটা আমার নষ্ট করিয়েন না, জিহ্বাতে রোগ দিয়েন না। কেন? এই জিহ্বাটা নাড়িয়ে আমি আপনি আল্লাহকে ডাকি। ও আল্লাহ, এই জিহ্বাটা দিয়ে আমি আপনাকে আল্লাহ বলে স্বীকার করি। আল্লাহ, এই জিহ্বাটা দিয়ে আমি আপনার কৃতজ্ঞতা আদায় করি। আপনি চেয়েছেন, আপনি রোগ দিয়েছেন, আপনি চেয়েছেন, পোকামাকড় আমাকে খাচ্ছে, আমার কিছুই বলার নাই, কিন্তু আল্লাহ জিহ্বাটা নষ্ট করিয়েন না, তাহলে আমি আইয়ুব আপনাকে ডাকতে পারবো। অবশেষে আইয়ুবকে বলা হলো, তুমি আল্লাহর দরবারে দোয়া করো। আল্লাহ রোগ দিয়েছেন, রোগ থেকে শিফার জন্য, মুক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করো। নবী আইয়ুব দোয়া করেন নাই, বরং তিনি বললেন, রব্বি আন্নী মাসসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। নবী দোয়া করছেন না, নবী বলছেন যে আল্লাহ আমাকে রোগ দিয়েছেন, সে আল্লাহ কি দেখে না আমার কি অবস্থা? সে আল্লাহ কি দেখে না আমার কি অবস্থা? ও আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ তুমি তো দয়াকারী, দয়াকারী। তারপরেও নবী বলেন না, আল্লাহ আমাকে শিফা দাও, আল্লাহ আমাকে রোগ থেকে মুক্তি দান। এটা নবীদের শান। নবীরা যেহেতু ইরসাল হন, মুরসাল হন, প্রেরিত পুরুষ হন, কার জন্য? এই অন্ধকার নিবজ্জিত বান্দাদের জন্য, আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের নিশানা নিয়ে। সে কারণে নবীরা সর্বোচ্চ বিপদেও ধৈর্য ধারণ করতে পারেন। তার তৌফিক কে দেন? আল্লাহ পাক দেন। কারণ আল্লাহ নবীদেরকে, রসুলদেরকে মাসুম করে, নিষ্পাপ করে বানিয়েছেন। আবার নবীদের কলবগুলো যেন কোন গুনাহের দিকে আকৃষ্ট না হয়, গুনাহের দিকে না যায়, আল্লাহ সেই কলবগুলোকে সেভাবে ক্লিন করে দেন। বলছিলাম, আল্লাহ অতঃপর আইয়ুব নবীকে এই আশুরার দিনে, মুহররমের 10 তারিখ, তার সে রোগ থেকে আল্লাহ তাকে নাজাত দিয়েছেন। ইউনুস নবীকে যখন তার উম্মতগুলো, তার সম্প্রদায়ের মানুষগুলো তাকে লঞ্চ থেকে যখন ফেলে দিবে নদীতে, তিনি সুর হয়ে গেলেন। আল্লাহর আদেশ অমান্য করে, কিংবা আল্লাহর আদেশ না পেয়েই তিনি দেশ ত্যাগ করতে লাগলেন। আল্লাহ নারাজ হয়ে গেলেন, আল্লাহ নারাজ হয়ে গেলেন। এবার ইউনুস নবী একটা লঞ্চে উঠলেন, লঞ্চে উঠে তিনি দূর একটা প্রদেশে চলে যাবেন। যখন ইউনুস নবী এই লঞ্চের মধ্যে উঠলেন, লঞ্চটাকে এত ঘূর্ণিঝড় পেয়েছে, কখন যেন লঞ্চটাকে ডুবিয়ে দেয়। বারংবার এই লঞ্চটাকে এত ঘূর্ণিঝড়, প্রবল বৃষ্টি হচ্ছে, লঞ্চকে ঘুরাচ্ছে, কখন জানে মুহূর্তের মধ্যেই লঞ্চ ডুবে যায়। তৎকালীন মানুষদের মধ্যে জাদুর অনেক বিশ্বাস ছিল, জাদুকে তারা বিশ্বাস করত, এবং তাদের মধ্যে একবার ঘোর বিশ্বাস ছিল, যদি রবের অবাধ্য করে কেউ আমাদের সঙ্গী হয়, কেউ কাফেলায় সফর করে, তাহলে তার কারণে বাকি সবার আযাব হয়। এই কারণে এবার লটারি দেওয়া শুরু করলো। এখানে তারা শিওর হয়েছে এমন একজন অবশ্যই আছে যে তার রবের অবাধ্য হয়েছে। কথা বুঝতে পারছেন? এমন একজন অবশ্যই আছে যে তার রবের অবাধ্য হয়েছে, যে তার রবের বাধ্য হয় নাই। তারা এবার লটারি দিচ্ছে, 1 বার, 2 বার, 3 বার, 9 বার লটারি দিয়েছে। বারংবার ইউনুস নবীর নামই আসতেছে, কিন্তু এই মানুষগুলো ইউনুসকে, তাকে চিনে। কারণ ইউনুস নবী ছিলেন এক দেশে, আরেক দেশে যাবেন, পথিমধ্যে নদী পার হবেন। এবার এখানে অনেক দেশের মানুষ কাফেলা নিয়ে নদী পার হচ্ছে, লঞ্চের মধ্যে উঠেছে। কে কাকে চিনবে? তিনি তো দূর থেকে এসেছেন, তাকে চিনেন না। আর আমরা জানি, শুধুমাত্র আমাদের নবী ছাড়া আল্লাহ যত পয়গাম্বর এই দুনিয়ায় প্রেরণ করেছেন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর বলছি, নবী এবং রসুলকে আল্লাহ প্রত্যেককেই নির্দিষ্ট একটা জাতির কাছে, নির্দিষ্ট একটা অঞ্চলের মধ্যে প্রেরণ করেছেন। কথা বুঝতে পারছেন? কোন নবীকে পুরো পৃথিবীর দায়িত্ব দেওয়া হয় নাই, কোন নবীকে পুরো বিশ্বকে হেদায়েত করার দায়িত্ব দেওয়া হয়
যেভাবে আমার নবীকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। যেহেতু ইউনুস নবীকে আল্লাহ একটা নির্দিষ্ট প্রদেশে প্রেরণ করেছেন ওই মানুষগুলিকে আল্লাহর পথে আহ্বান করার জন্য, সেই কারণে অন্য প্রদেশের মানুষ ইউনুসকে, এই নবীকে, তাকে তারা চিনবে না। 10 বার আরেকবার লটারি দেওয়া হলো, আবারও তার নাম উঠলো ইউনুস। ইউনুস মানে ওই ব্যক্তি, তারা এবার লটারির মধ্যে পাইল এই নামটা সেই ব্যক্তির যা আল্লাহ অবাধ্যতা করেছে, যা আল্লাহর বাধ্যগত নয়। এবার তারা খুঁজতে শুরু করলো ইউনুসকে। ইউনুসকে পুরো লঞ্চের মধ্যে তারা লোক লাগিয়ে দিল, খুঁজে আনো ইউনুস কার নাম, তারে খুঁজে আনো। নবী যখন দেখলেন আমাকে খোঁজা হচ্ছে, আমাকে খোঁজা হচ্ছে, যদি তারা আমাকে খুঁজে পায় আমাকে লঞ্চ থেকে ছুঁড়ে নদীতে ফেলে, তখন তিনি এবার আল্লাহর নাম নিয়ে নিজেই নদীতে ঝাঁপ দিয়ে পড়লেন। যখন নবী ইউনুস নদীতে ঝাঁপ দিলেন, একটা বিশাল আকৃতির মাছ নবী ইউনুসকে পেটের মধ্যে ভক্ষণ করে নিলেন। কিন্তু আল্লাহ পাকের অশেষ কৃপায়, আল্লাহ পাকের দয়ায় ওই মাছটা ইউনুস নবীর একটা পশম পর্যন্ত ক্ষতি করে নাই। অবশেষে এই আশুরার দিন মুহররমের 10 তারিখ ইউনুস নবীকে আল্লাহ ওই মাছের পেট থেকে নাজাত দান করেছেন। প্রিয় হাজিরিন, এমনি করে অনেক নবীর অসংখ্য ঘটনা। সুলাইমান আলাইহিস সালাম, তিনি পুরো জাহানের বাদশাহিত্ব তার কাছে ছিল। আল্লাহ দিয়েছেন ওই নবী পশু পাখি নয়, একটা পিঁপড়া পর্যন্ত তার আদেশ অমান্য করত না। সুলাইমান নবী যে রাস্তা দিয়ে যাইতেন, দেব দানব জিন ভূত যাদেরকে আমরা বলি জিন জাতি, তারাও ওই রাস্তা দিয়ে যাইতো ইউনুস নবীর ভয়ে, এত ভয় পাইতো। এবং আল্লাহ তিনাকে এমন পাওয়ার দিয়েছেন, যদি কয়েকশো মাইল থেকেও কোন প্রাণীকে তিনি আহ্বান করতেন, ডাকতেন, ওই প্রাণী সুলাইমান নবীর ডাক শুনতে পাইত এবং সঙ্গে সঙ্গে নবীর দরবারে হাজিরা দিত। আল্লাহ সুলাইমান নবীকে এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে তাকে বাদশাহিত্ব দান করেছেন। আবার ঘটনাক্রমে সুলাইমান নবীর হাতের মধ্যে একটা আংটি ছিল। এই আংটির একটা স্পেশাল আংটি ছিল, এই আংটির মধ্যে তার পুরো পাওয়ার ছিল। একদিন তিনি গোসল করতে গিয়েছেন, আংটিটা হারিয়ে ফেললেন। যখন আংটি হারিয়ে ফেললেন, তখন আর তার কথা ওই সব প্রাণী শুনছে, কারণ আল্লাহ তিনাকে পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে, একটা নির্দিষ্ট জিনিস দিয়ে। যেমন ঈসা নবী যখন বগলের নিচে হাত দিতেন, হাতটা বের করতেন, উম্মতকে দেখাইতেন, হাতটা পুরো সাদা হয়ে যেত, উম্মত অবাক হয়ে যেত। আবার যখন ঈসা নবী বলতেন কুম বিইজনিল্লাহ, একটা মারা মানুষ, একটা মারা প্রাণী, একটা মারা গরু, যেটাই মারা হোক, যখন তিনি বলতেন কুম বিইজনিল্লাহ, ওই মারা প্রাণীটা জিন্দা হয়ে যেত আল্লাহ পাকের ইশারায়। কিন্তু কি বলতেন? কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। আল্লাহ তিনাদেরকে মুজিজা দিয়েছেন, আল্লাহ এক নবীকে এক মুজিজা দিয়েছেন, অলৌকিক পাওয়ার দিয়েছেন, যেটা দেখে উম্মত নবীর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে। ঠিক এভাবে আল্লাহ যখন সুলাইমান নবীকে বাদশাহিত্ব দিলেন, আংটি দিলেন, এই আংটির মধ্যে পুরো পাওয়ার, আংটির সাথে থাকবে পাওয়ার, থাকবে আংটি, থাকবে না পাওয়ারটা থাকবে না। যখন হারিয়ে গেল, অতঃপর অনেক খোঁজাখুঁজির পর আবার এই আশুরার দিন মুহররমের 10 তারিখ সুলাইমান নবী তার আংটি ফিরে পেলেন, আবার পুনরায় তিনি তার বাদশাহিত্ব ফিরে পেলেন। প্রিয় হাজিরিন, এখন এত সত্ত্বেও তাহলে আমরা বলেছি আল্লাহ দুনিয়া সৃজন করলেন আশুরার দিনে, আল্লাহ আদম রমিকে বানিয়েছেন আশুরার দিনে, এবং সর্বশেষ আমরা জানি কিয়ামতটাও হবে আশুরার দিনে, জুমাবার, বাদাল আসর, কবলাল মাগরিব, আসরের পরে মাগরিবের পূর্বে। আল্লাহ যেই দুনিয়াকে 6 দিন নিয়ে বানাইলেন, আশুরার দিন বানাইলেন, আল্লাহ এই দুনিয়াটাকে আবার আসরের পর মাগরিবের পূর্বে সামান্য সময়ে আশুরার দিন ফানা ধ্বংস করে দিবেন। অবশেষে 61 হিজরি সনে কারবালা প্রান্তরে ইমাম হুসাইন নিষ্ঠুর ইয়াজিদ বাহিনীর হাতে ইসলামের জন্য প্রাণ ঝরিয়েছেন। তারপর থেকে বিশেষ করে আমাদের মাঝে, কারণ 61 হিজরির আগে এই উম্মতে মুহাম্মদের সঙ্গে আশুরার কোনো সম্পৃক্ততা ছিল কিসের সঙ্গে? ইসলামের সঙ্গে, ইসলামের ইতিহাসের সঙ্গে, অন্যান্য নবীদের সঙ্গে, কিন্তু স্পেশাল ভাবে আশুরার দিনে আমাদের সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল? এটুকুই ছিল। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তাশরিফ নিলেন, তখন নবী আমার দেখলেন ওই মদিনার মানুষগুলো আশুরার দিনে রোজা পালন করছে। আমরা আপনাদের গত কয়েকদিন আগে বলে দিয়েছি না, বুধবারে যারা আশুরার রোজা রাখবেন
তারা মহরমের 9 এবং 10 তারিখ রোজা রাখবেন, অথবা 10 এবং 11 তারিখ রোজা রাখবেন। কারণ কি, ইহুদিরাও নাসারাও, যারা ইহুদি বলা হয় মুসা আলাইহিস সালামের উম্মত, যারা এখন পরিবর্তন হয়ে গিয়েছে, অর্থাৎ তাদের আসমানি কিতাব ছিল তাওরাত, কিন্তু তারা এখন ওই তাওরাতের মধ্যে নিজেদের ইচ্ছে মতো পরিবর্তন করে নিয়েছে। যেই বিধান মানতে পারবে সেই বিধান আছে, যেই বিধান মানতে পারবে না সেই বিধান নাই। আবার ঈসা নবীকে আল্লাহ ইনজিল দিয়েছেন, এই ইনজিলকে তারা আপডেট করে এখন বলছে বাইবেল। ইনজিল কিতাবের এখন খ্রিস্টানদের কাছে যেটা আছে তারা এটাকে কি বলছে, বাইবেল। আমি ছোট্ট একটা বাইবেল দেখার সুযোগ হয়েছে, কয়েকদিন পড়ার সুযোগ হয়েছে, দেখলাম নিজেদের মতো করে, আর এটা এমন এক আজীব ভাষায়, যেহেতু আপনার ইনজিল নাজিল হয়েছে সুরিয়ানি ভাষায়, তারা এটাকে বাংলা ভাষায় ট্রান্সলেট করেছে। এটা যে কোন জগতের বাংলা আল্লাহ মালুম, অনেক কষ্ট হয়েছে। আপনারা দেখবেন আগের যুগের সাহিত্যিক যারা, কবি যারা, তাদের যে লিখনি, সেই লিখনি বুঝতে আমাদের কয়েকবার পড়তে হয়, গাইডের সহায়তা নিতে হয়। অনেক ভালো টিচারকে জিজ্ঞেস করলে তিনি আবার সেটার অনুবাদ আমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেয়। ঠিক এমনই এটা ভাষাটা দুর্বোধ্য। দেখলাম তাদের পক্ষে যেটা সম্ভব, যেটা তাদের পক্ষে রায় এসেছে, আল্লাহ রায় দিয়েছেন, সহজ বিধান দিয়েছেন, সেটা রেখেছে। যে বিধানটা তাদের বিপক্ষে মানা কঠিন, এই বিধানটাকে তাদেরকে বাদ করে দিয়ে ফেলেছে। এই কারণে আল্লাহ যে ইনজিল নাজিল করলেন, এখন দুনিয়ার সে ইনজিল কিতাব নাই, এটা বাইবেল হয়েছে। খ্রিস্টানরা এটাকে বাইবেল বানিয়ে ফেলেছে। তো বলছিলাম, সেই ঈসা নবীর উম্মতদেরকে বর্তমানে বলা হয় খ্রিস্টান। মুসা নবীর উম্মত যারা কালের পরম্পরা এখন হয়েছে ইহুদি। তা আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, দেখলেন ইহুদিরা, নাসারারা, তারা এই আশুরার দিনটাকে খুব বেশি সম্মান করে, এই দিন রোজা পালন করে। নবী আমার জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, কেন এই দিনটাকে ইহুদিরা সম্মান করে, নাসারারা সম্মান করে? তখন নবী সাহাবীরা বলল, এই দিনে যারা ইহুদি ছিল তারা বলতে লাগলো, ও নবী আমার, এই দিনে আল্লাহ আমাদের নবী মুসাকে তার দল বল সহকারে ফেরাউনের কবল থেকে নাজাত দান করেছেন, এবং ফেরাউনকে তার দলবল সহকারে আল্লাহ নীল নদে ডুবিয়ে মেরেছেন। এর কৃতজ্ঞতায় শুকরিয়া তান মুসা নবী প্রত্যেক আশুরার সময় রোজা রাখতেন। সে কারণে আমরাও নবীর অনুকরণ করে এই দিনে রোজা পালন করি। তখন আল্লাহ নবী বললেন, মুসা নবীকে অনুকরণ করার দিক থেকে, অনুসরণ করার দিক থেকে তাদের থেকে আমরা আকরব, নিকটবর্তী, অধিক নিকটবর্তী। নবী নির্দেশ দিলেন, তোমরাও আশুরার দিনে রোজা রাখো। এবার যখন আল্লাহ নবী সাহাবীরা আবার আওয়াজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদিরাও আশুরার দিন রোজা রাখে, নাসারারাও রাখে, আমরা মুসলমান উম্মত হয়ে যদি আমরাও এই দিন রোজা রাখি তাহলে তাদের সাদৃশ্য হয়ে যায়। তখন আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক যদি আমাকে আগামী বছর হায়াত দেয়, আমি আশুরার আগের দিনও রোজা রাখবো, আশুরার দিনও রোজা রাখবো। আর একটা হাদিস স্পষ্ট এসেছে, তোমরা আশুরার 9 এবং 10 তারিখ 2 দিন রোজা রাখো এবং ইহুদি নাসারাদের বিপরীত করো। সেই কারণে আমরা আপনাদেরকে বলি, যারা আশুরা রোজা রাখেন, হয় আগের দিন মিলিয়ে রোজা রাখেন কিংবা পরের দিন মিলিয়ে রোজা রাখেন। কথা বুঝতে পারছেন? এখন শেষ যে কথাটা বললাম, 61 হিজরি সনে ইমাম হুসাইন কারবালা প্রান্তরে নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে নার ইসলামকে জিন্দা করেছে, শুধু আমাদের জন্য। কারণ ইমাম হুসাইন যদি সেই দিন পাপিষ্ট ইয়াজিদের হাতে বায়াত নিতেন, তার বর্ষতা স্বীকার করতেন, মদকে হালাল বলতে হইতো, জুয়াকে হালাল বলতে হইতো, নামাজ থাকতো না। কারণ আমরা দেখতাম নবীর পরিবার আরো কি, নবী যাকে বলেছেন আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন এই দুজনকে তোমরা জানো, এই দুজন হচ্ছে সেই সত্তা যারা জান্নাতের যুবকদের সরদার হবে। এখন যখন আমরা দেখতাম জান্নাতের যুবকদের সরদার তিনি মদকে বৈধ বলেছেন, জান্নাতের যুবকদের সরদার তিনি নামাজ ছেড়ে দিয়েছেন, তিনি পাপিষ্ঠের হাতে বায়াত নিয়েছেন, ইসলাম এই পর্যন্ত, ইসলামের সগৌরবে আমাদের পর্যন্ত পৌঁছত না। সে কারণেই ইমাম হুসাইন ইয়াজিদ বাহিনীর কাছে গর্দান দিয়েছেন, কিন্তু দিন ইসলামকে বিক্রি করে যান। আমরা তো এখন সামান্য স্বার্থের জন্যও
মিথ্যা বলে বসে ইসলামকে বেছে দেই, দিন ধর্মকে বেছে দেই। কিন্তু আহলে বাইত রাসূল থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, জীবন দিয়ে দিব কিন্তু আমার কারণে ইসলাম কলঙ্কিত হয়, আমার কারণে ইসলামের ক্ষতি হয়, এমন কোন কাজ আমি লিপ্ত হব না।